হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা মেমোরিকে ওভারক্লক করে নিতে পারবেন। আমরা সাধারণত 3200 মেগাহার্টজ ইউজ করে থাকি DDR4 এ। আমাদের র্যামে 3200 মেগাহার্টজ দেওয়া থাকলেও আমরা কিন্তু 3200 মেগাহার্টজ ইউজ করতে পারি না। আমরা ইউজ করি 2133 মেগাহার্টজে। সুতরাং আমরা এটা থেকে কিভাবে 3200 মেগাহার্টজে করে নিব সেটা নিয়ে আলোচনা করব আজ। এইটা করার জন্য আমাদের বায়োস সেটিং এ ঢুকতে হবে। বায়োস সেটিং এ ঢোকার জন্য এক মাদারবোর্ডে এক এক রকম হতে পারে। তো আসুস মাদারবোর্ডগুলোতে আপনারা F2 ছাপবেন, MSI, গিগাবাইট, আদার্স যেগুলা মাদারবোর্ড আছে এগুলাতে আপনারা ডিলিট বাটন চেপে বায়োসে ঢুকতে পারেন। আমার DDR4 এর র্যামগুলা কিন্তু 3200 মেগাহার্টজের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2133 মেগাহার্টজে এগুলা রান হচ্ছে। এরপরে আমরা অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং এ আসার পরে ওভারক্লকিং এ ঢুকবো। তো ওভারক্লকিং এ ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা প্রোফাইল দেওয়া আছে। দুইটা প্রোফাইল মানে হচ্ছে আমার দুইটা র্যাম লাগানো আছে। তো এই দুইটা র্যামই কিন্তু 3200 মেগাহার্টজ। এগুলা আমরা ইউজ করতে পারছি, এখন কারেন্ট ইউজ করতে পারতেছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা 2133 মেগাহার্টজে। ওইখান থেকে একটু নিচে নামলে আপনারা দেখতে পাবেন DRM ফ্রিকোয়েন্সি নামে একটা অপশন দেওয়া আছে, যেখান থেকে আমরা আমাদের মেমোরি ওয়াইজ মেগাহার্টজ সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমরা 3200 মেগাহার্টজ সিলেক্ট করে দেব ম্যানুয়ালি। এটা 3200 হার্টজ করার আগে আপনারা আপনাদের মেমোরি চেক করে নেবেন, কত হার্টজ সাপোর্ট করে সেটা চেক করে নেবেন। তারপরে প্রোফাইল 1 প্রোফাইল 2 দুইটাতেই ঢুকে দেখবেন যে 3200 মেগাহার্টজ হয়েছে কিনা। একটা যদি সিলেক্ট করেন দুইটাতেই আশা করি 3200 মেগাহার্টজ হয়ে যাবে। তারপরে আপনারা কিবোর্ডের F4 চাপবেন। F4 চাপলে সেভ কনফিগারেশন অ্যান্ড এক্সিট নামে একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা ইয়েস করবেন। তো পিসিটা যখন রিস্টার্ট হয়েছে আমি আবার বায়োসে গেলাম। বায়োসের ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে 2133 মেগাহার্টজ ছিল সেখানে 3200 মেগাহার্টজ শো করছে। যদি কেউ করতে না পারেন বা কোনো একটা প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা থাকলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।